বহু আকাঙ্ক্ষিত একটা পিকনিকে যাওয়ার প্ল্যান বহুদিন ধরে হয়েছে, কিন্তু সেটা অবশেষে সাকসেসফুলি হচ্ছে। আমাদের যেতে হবে বারাসাত বিরা, লোকেশন দেওয়া রয়েছে আমার এক মামার বাগান বাড়ি। আমরা যাওয়ার সময় অনেক সকালবেলাই বেরিয়েছি, যেহেতু রাস্তায় জ্যাম হতে পারে। এটা সানডে ছিল, দিনটা খুব একটা গরম ছিল না, আবার খুব একটা ঠান্ডাও ছিল না। আমরা একটা বড় গাড়ি করেছিলাম, যেটা সবাই মিলে, যারা এই সাইড থেকে মানে হুগলি সাইড থেকে আমরা বা হাওড়া সাইড থেকে যারা যাচ্ছিলাম, তারা সবাই একসাথে সেই গাড়িতে করে গেছি। যাওয়ার সময় প্রচণ্ড মানে কি বলবো, যে অঞ্চল দিয়ে যাচ্ছি সেই অঞ্চলে হয়তো আমি জীবনে এই প্রথমবারই যাওয়া হচ্ছে। আমরা পৌঁছে গেছি 9:30 10টার সময় একদম। বাড়িটার ঢোকার এন্ট্রান্সটা একটা বড় গেট মতো, যেখানেতে গাড়ি রাখারও জায়গা আছে, আবার পিছন দিকে গিয়ে বাগানও আছে। পুরোটা ঘুরিয়ে দেখাবো অবশ্যই। আমরা সবাই ঢোকা শুরু করেছি। রোদ এত যে আমি আমার বোনের টুপিটা ধার করে, পুরো ঢাকাই পড়ে যাচ্ছে, পরবো কি টুপিটা? চলো এসে গেছি। হ্যাঁ, চোখকারা ঢুকে গেছে, বললো তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। তাহলে আমরা ডেস্টিনেশনে পৌঁছে গেছি। হেভি জায়গা, হেভি জায়গা। ছোকরা ঢুকে গেছে তো, ছোকরা 5 মিনিট আগে ঢুকেছে। হয়েছে তোমার শান্তি হয়েছে? হ্যাঁ। পুরো বাগানটা এত সুন্দর করে সাজানো, কি গাছ নেই, সব রকম গাছ, ফুলের গাছ, ফলের গাছ, তাল গাছ, নারকোল গাছ, মানে পুরো বাগানেতে। এবং হ্যাঁ, ফসলেরও প্রচুর গাছ আছে, সেটা বাগানের মানে বাড়ির পিছন দিকে। সামনের দিকটা পুরো লনটা এরমভাবে সাজানো, একটা সাইডে রাস্তা রয়েছে আর একটা সাইডে বাগান মানে প্লেগ্রাউন্ড মতো রয়েছে। ব্যাট বল আনা হয়েছে, অতএব ক্রিকেট শুরু হয়ে গেছে। ইনিশিয়ালি আমার ভাই, আমার হাজব্যান্ড আর একজন মামা খেলছিল, তারপরে একে একে সবাই জয়েন করবে। মানে সদ্য ঢুকেছি তো আমরা, আর এখানে আমি আর আমার বোন একটুখানি ব্যাডমিন্টন খেলার চেষ্টা করছিলাম। এত হাওয়া দিচ্ছে, বারে বারে ককটা উড়ে চলে যাচ্ছে। হয়নি তো, হবে বলো? ফুলকপি হবে। ভালোই। ওটা মনে হয় পোলট্রিটা নাকি গো? পোলট্রি ওটা, সেই বলেছিল না যে চিকেন রাখছি। রান্নার জায়গাটা ঘুরে আসি। আমাদের সকালের মেনু কি কাকা? সকালের মেনু কি ব্রেকফাস্টে? বাহ। আর দুপুরবেলা? আচ্ছা, তুমি রান্না করো এখানে? হ্যাঁ দাও। তো অল্প খাস নাকি রে? বাড়িটা অনেকটাই জায়গা জুড়ে, দোতলা বাড়ি, 4টে ঘর, একদম নিচের তলায় 2টো ঘর, রান্নাঘর, এবং প্রত্যেকটার সাথে অ্যাটাচড বাথরুম। প্রত্যেকটা ঘর বিশাল বড় বড়, প্রত্যেক ঘরেতে ঢুকে মানে রীতিমতো খেলা করা যাবে, আর খুব সুন্দর ছিমছাম একদম। খেলা এবার রাস্তা থেকে নেমে মাঠে চলে এসছে, সংখ্যায়ও বেড়েছে। আমাদের জায়গা জুড়ে খেলা শুরু করে দিয়েছে। যেখানে আমরা ব্যাডমিন্টন খেলবো ভাবছিলাম, সেই জায়গাটা এখন নিয়ে নিয়েছে। তাই না, কত ফুল না? আমি ছবি তুলছি না, ভিডিও করেছি। দেখাচ্ছি তোকে। না, কে দেবে? আমার কাছেই তো আছে। ছোকা কোথাও ফেসবুকে দেবে না। এই এরা কি এখনো হিসেব করছে? এদের হিসেব দেখো, ওইখানে উইকেট আসছে। গোটা বাড়ি 4টে জায়গা ঘুরে লাস্টলি এদের একটা মানে কি বলবো জায়গা হয়েছে, যেখানে তোরা ক্রিকেট খেলবে, এবং বিশাল রুল বানিয়েছে। মানে রুলেতে আমি জাস্ট হেসে মরে যাচ্ছি, যে 2 ড্রপে গেলে 1 রান,
ওয়ান ড্রপে গেলে কি রান এবং বাউন্ডারি টাচ করলে আউট। আমি তো হেসেই মরে যাচ্ছিলাম। এরপর আমি এবং আমার বোন দুজনে মিলে মারাত্মক ব্যাডমিন্টন খেলতে নেমেছি। হ্যাপি ভ্যালি পার্ক যাচ্ছি। এটা বারাসাত বীরা অঞ্চলটা তোর বারাসাতের মধ্যে পড়ছে, তাই তো? বীরা বারাসাতের মধ্যে পড়ছে না? বারাসাত ছাড়িয়ে আন্ডার হাবড়া। এখানে কাছে একটা ওয়াটার ভ্যালি পার্ক আছে, সেখানে আমরা যাচ্ছি সবাই মিলে দলবদ্ধ হয়ে। টানা অনেক কিছু খেয়েছি যেগুলোর ভিডিও করা সম্ভব হয়নি। তো ফার্স্টে ব্রেকফাস্টের ছবি দেখিয়েছিলাম, তারপর আমরা মাঝখানেতে বেবি কর্নস পকোড়া খেয়েছি, তারপরে আমরা ফিশ ব্যাটার ফ্রাই খেয়েছি। ব্রেকফাস্ট আর স্ন্যাক্স মিলিয়েই পেট ভর্তি হয়ে গেছে। লাঞ্চ কি করব জানি না। কতটা রে এখান থেকে? ওখান থেকে কতটা? এখান থেকে কি 5 মিনিট ওয়াক, যদিও বেশি বললাম। আজকে খোলা থাকে তো? আজকে ওয়াটার পার্ক বন্ধ এখন শীত বলে, মেইনটেনেন্স হচ্ছে না। হ্যাপি ভ্যালি পার্কে যেহেতু আমার মামার বন্ধু মানে ওনার, সেই জন্য আমাদের কোনো পারমিট লাগেনি, আমরা সবাই ঢুকতে পেরেছিলাম উইদাউট টিকিট। এবং পুরো পার্কটা ঘোরার আমাদের পারমিশন ছিল, উইথ রাইডস অলসো। যদিও সেদিনকে খুব একটা ঠান্ডা ছিল না, ভালোই গরম ছিল, ঘাম হচ্ছিলো লিটারালি রোদের মধ্যে। বাকি সবাই তখন এসে পৌঁছয়নি, কুচোকাচারা আগেই পৌঁছে গেছে। আমরা একটুখানি যারা বড় তারা একটু পরে ঢুকেছি এবং সিনিয়র সিটিজেনরা আরও পরে ঢুকেছে। পুরো পার্কটা ঘোরার জন্য ফার্স্টে বলা হয়েছিল যে ওয়াটার পার্কটা একবার দেখে আসার জন্য, এই কারণে যে ওয়াটার পার্কটা এখন বন্ধ আছে যেহেতু শীতকাল। ওয়াটার পার্কটা শুরু হয় মোটামুটি মার্চের পর থেকে, এবং সেই ওয়াটার পার্কের জায়গাটা এত সুন্দর। তুমি আসতে বলেছিলে তো, আবার গরমকালে আসতে হবে এখানে। ওইটা দারুণ, ওই ওপর থেকে ঘুরিয়ে নামায়। হ্যাঁ, এরকম গিয়ে ওইটা যায়, আবার ওই বড়টা। হ্যাঁ, তুলে দিচ্ছি। ওরে বিশাল বড় তো এটা। চলো ওখানে এসো। সারা দুর্গাপুজো এইরকম লোক দেখি, নিজে দেখে না মোবাইল নিয়ে। না, এটা আমার ব্লগের জন্য আমার দেখা হয়েছে। নিজে কিছু দেখছে না। এইটা এসব উপরে উঠবো, তারপর আবার আসবে। হন্টেড হাউসে কিন্তু মোবাইল ইউজ করা যাবে না। তোকে ছেড়ে দিয়ে আসবো ওখানে। ভয় পাস? একটুখানি দাঁড়াবে, শুকিয়ে যাবে। পরে যাস না কিন্তু, জামা কাপড় আনা হয়নি। পরে যাস না। আরে পড়ে গেলে কিন্তু দিকগুলো ঘুরে দেখি কিভাবে কার রেসিংটা হবে। स्ट्राइकिंग कार्ड माने तो ऋषि घुरे घुरे हॉन्टेड हाउस में है। अरे এটা হন্টেড তো নয় বলতো, এটা কি? ও বাবা, ব্যাপার স্যাপারই আলাদা রে আজকে আমাদের। তো ধরতে পারবে এখান থেকে? না না না, ছেড়ে দে, ওদিকে বাচ্চারা আছে। এটা ঠান্ডা, এখন দেবো না, একবারই দেবো। ঠান্ডা একটু পরে দেবো। বাচ্চাগুলো তো পারবে না। তুই তো পুরো হাইলাইটেড রে। হ্যাঁ, আবার ফ্যামিলি চালা কে এটা? কে আবার তুই পুরো অন্ধকারে। মজাটা হবে। আমিও চশমা পরিনি, চশমায় দেখতে পাচ্ছি না তো ভালো করে। চিৎকার দেখতে হয় ওদের।
আওয়াজ মানে যা চেঁচাচ্ছে। চ চ আমাদের একটা বড় জাহাজ লাগবে। হ্যাঁ তোরা জলে নেই তো, 3 জনে যেন হচ্ছে বহুত সাহস। বোটিংয়ের জন্য এক একটা বোটেতে 4 জন, আর বাচ্চা থাকলে 5-6 জন মতো অ্যালাউ করছে। যেখানে ফার্স্টে ভাই তার বাকি ভাই বোনাদের নিয়ে উঠেছে, আর একটা বোটে মানি মামি 2 বোন উঠেছে, আর একটা বোটে আমরা উঠবো। ভিডিও করছি, যাও হাত নাড়ো, হাত নাড়ো। হ্যাঁ হ্যাঁ, ওরা ওই কোনায় গিয়ে কি করছে? ঘোরাতে পারছি। আমাদের বোট চালক 2 জনের দায়িত্ব নিয়েছে, মামা শ্বশুর আর জামাই। চলো ঘষে ঘষেই যাবে। ওরা ওরা দুটো একসাথে। এবার এবার ঘুরবে। আমাদের লিভার কিডনি সব ঠিক আছে আমাদের। ওই কোনায় ধাক্কা মারতে যাচ্ছে। ওখানে চেঞ্জ করছে সেটা। চলছে কিন্তু। দাঁড়া 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 না ঘুরু। আচ্ছা আচ্ছা, সব সময় কি পরিশ্রম করতে হবে নাকি? পা অটোমেটিক্যালি চলছে, ভাবছি না। চলে দেখ, আস্তে আস্তে আমরা সুন্দর যাচ্ছি। তোদের গোটায় ছাপ আমার। আমরা তো দেখো না সুন্দর করছি, কি সুন্দর। আমরা কিন্তু ভালো করেছি। করছিস কর, তুই কিভাবে করবি? তোর তো পড়া শক্ত আছে। ওই যে তোরা যাবি কোথায়? এরা আটকে গেছে রে, বাজে ভাবে আটকে গেছে। আরে পিছনে গাছ আছে। সব উঠছে ক্যামেরা। আরে এদের সাথে এখন ধাক্কা লেগে যাবে কিন্তু। যাবিটা কি? লাগলো কি ধাক্কা? কেন লাগলো না? এটা তোর তানির ফোনে। দাঁড়া না, তুই একটু দাঁড়া না, পেডেল করছিস কেন? আমরা পরে করে দেখবো। हटाओ इसको। গোটাটাতে তো আমরাই ঘুরে বেড়াচ্ছি। যা কোনাতেই যাওয়ার, বরুণার মধ্যেখান দিয়ে যাচ্ছি। আমরা ম্যানগ্রোভ বরুণার মাঝখান দিয়ে যাচ্ছি, ওরা আবার কোন ঝোপে গিয়ে বসে আছে। বোটিংয়ের পর বাকি যে রাইডগুলো ছিল সেখানে নিয়ে যাওয়া হয়েছে আমাদেরকে। 2 ভাই, মানে আমার মামাতো ভাই, ওরাই মোটামুটি আমাদেরকে ঘুরিয়ে, মানে ট্যুর গাইডের মতো কাজ করছিল। সবাইকে ঘুরিয়ে দেখাচ্ছে যে কোন কোন রাইডগুলো চড়া ভালো। আমি যদিও হাইটে ভয় পাই, সেই জন্য আমি ওখানেতে যেতে চাইছিলাম না। এটা আবার খুব ডেঞ্জারাস, শুনলাম হঠাৎ করে নাকি ওপরে উঠে যায়। ধরেছিস তো সামনে ডটটা? ওরে বাবা, তাড়াতাড়ি হচ্ছে কেন? গোটা পার্কটা ঘুরতেই প্রায় আমরা 4টে বাজিয়ে দিয়েছি। ডাকা হয়েছে খাবারের জন্য, লাঞ্চের জন্য, সেই জন্য চলে এসেছি। কিন্তু এরপরও অনেকটা আরও কিছু মানে শো এবং রাইড দেখা বাকি আছে। লাঞ্চের মেনুটা আরেকবার বলে দিই। ভাত ছিল, ডাল ছিল, মুগ ডাল, ভাজা, ফুলকপির রোস্ট, কাতলা মাছ, মাটন, চাটনি পাঁপড় যেরকম হয় নর্মালি, মিষ্টি। আফটার লাঞ্চ আমি দোতলায় উঠেছি, কারণ তার আগে আমি নিচেই ঘুরে বেড়াচ্ছিলাম। দোতলায় একটা খুব সুন্দর বারান্দা আছে, ওপেন বারান্দা।
যেখান থেকে পুরো বাড়িটা এবং মাঠটা লনটা দেখতে পাওয়া যায়। আর আরও দুটো ঘর রয়েছে, সেই দুটো ঘর বেশ বড় বড়, একটা ওই আড্ডা মারার মতো ঘর আর একটা বেডরুম মতো। আমার এত টায়ার্ড লাগছিলো যে আমি একটুখানি ঘুমের জন্যই এসেছিলাম ওপরে, এসে দেখলাম আমি এখন খেলবো না, তোদের ভিডিও করে নিয়ে গেলাম, দেখাবো। হ্যাঁ 2019 সাল থেকে এই পিকনিকটার প্ল্যান হচ্ছে। অবশেষে 2024 সালের ডিসেম্বর মাসে আমরা এসে পৌঁছেছি। খুবই ভালো লাগছে, এখানে যা ঘর আছে থাকাও যাবে। সন্ধেবেলা আবার গেছিলাম ভ্যালিতে অ্যামিউজমেন্ট পার্কে, সেখানে এবার ভার্চুয়াল রাইডের জন্য আমরা ঢুকেছি। আমাকে ফার্স্টে চড়িয়েছিল, আমি ভীষণ ভয় পেয়েছি, সেই জন্য আমি নেমে এসেছি। আমার হাজব্যান্ড উঠেছে এবং ওদের ভয় নেই, আমি যথেষ্ট ভয় পাই হাইট জনিত কিছু জিনিসে। আরে দাঁড়িয়ে আছে তো মনেই আছে, ধরো এই একটা মিউজিক চলছে। আমরা এখন ফেরত যাচ্ছি। হ্যাঁ কেমন লাগলো সবাই একটুখানি বলো। ঠাকুমা তোমাকে শুধু ওয়াটার পার্কে জলের মধ্যে না ফেলতে পারলাম না, এটাই খারাপ লাগছে আমার। আমরা দোকানে ঢুকেছিলাম, জানিস না তোরা? কে বলেছো জল নেই? আমরা জলেতে সমুদ্রের ফিল নিয়ে এলাম, বলো মানি? শুধু মানি আজকে হিট, মানি ছবি তুলেছে সব। যা আমাকে অন্ধকার করে দিল। ইটগুলো তো ছোট না। সাত ভাই চম্পা রাজা যেন পক্ষী গাছ গোরা তোমার ও সাত ভাই চম্পা করে ঘুমেরি ভোরে একটি পারুল মন আমি তোমার তোমায় ডেকে ডেকে সারা দাও সারা দাও সারা।